আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা 22 থেকে 27 পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান করব। তো সবার প্রথমে আমরা দেখে ফেলি 22 নম্বর প্রশ্নটিতে কি লেখা আছে। লেখা আছে, দেখো, দেখাও যে cos thrice a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a। তার মানে এই cos thrice এর মান যেটা বের হবে এবং এই পাশের ডান পাশের মানটা সেটাই বের হবে যদি এর মান আমরা 30 ডিগ্রি ধরি। তাহলে এই 22 নম্বর করার জন্য আমরা সবার প্রথমে কি করব, এই 22 নম্বরটা লিখে নিই। 22 নম্বর লিখে নেওয়ার পরে আমরা এই মানটুকু যে দেওয়া আছে এইটুকু আমরা ইনফরমেশন লিখে নিই। দেওয়া আছে দিয়ে এই ইনফরমেশনটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা এখন কি করব, যে এই মানটা 30 ডিগ্রি ছিল সেটা আমরা এখানে জাস্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা এইটুকু বাম পক্ষ করতে পারি, কিন্তু দেখো এই ইনফরমেশনটা অত্যন্ত একটা ছোট ইনফরমেশন, যার কারণে তোমরা অতএব দিয়ে করার চেষ্টা করবো। তাহলে কি cos, এখানে কি আছে থ্রাইস a ইকুয়াল টু, তাহলে এখানে তোমরা কি cos লিখে দাও আর থ্রাইস a 3 জায়গায় 3 দিলা আর এর মান কত রয়েছে 30, এখানে 30 দিয়ে দিলা। তারপরে এখানে cos এর জায়গায় cos থাকলো 3 আর এই এটা যদি আমরা গুণ করি কত হবে 90 ডিগ্রি। আর তোমরা cos 90 ডিগ্রির মান জানো, cos 90 ডিগ্রি sin 0 ডিগ্রির কাছে থাকবে। তাহলে sin 0 ডিগ্রিতে 0 ছিল, তাহলে cos 90 ডিগ্রিতে 0 ডিগ্রি হবে। এবং আমাদের এখন কি করতে হবে, এই যে ডান পক্ষের এই অংশটুকু রয়েছে এই ডান পক্ষের এই অংশটুকু করতে হবে। ওই জন্য তোমরা আবারও লিখতে পারো, নতুবা এবং দিতে পারো, নতুবা অতএব দিতে পারো। এবং দিয়ে আমি তুললাম, এবং হচ্ছে কি, এবং এখানে 4 cos কিউব a, 4 cos কিউব a মাইনাস 3 cos a, 3 cos a। এখন মানটা জাস্ট ডান পাশে বসাই দিবা। তোমরা 4 ছিল 4 এখানে দিলা, cos এখানে cos c দিলা, কিউব ছিল কিউবও দিলা, এর মান কত 30 ডিগ্রি, এটা তোমরা এখানে 30 ডিগ্রি দিলা। তারপর মাইনাস ছিল মাইনাস দিবা, তারপরে এখানে 3 বসে গেল, cos এর জায়গায় cos দিলাম, এর জায়গায় আবারও 30 ডিগ্রি। তাহলে এখন দেখো 4 বসে গেল, cos 30 ডিগ্রির মান তোমাদেরকে এখানে বসাইতে হবে। cos 30 ডিগ্রির মান তোমরা sin 60 এর কাছে পাবো। sin 60 ডিগ্রিতে √3/2 ছিল, আমরা √3/2 দিলাম। তারপর এখানে কিউব ছিল, আমরা কিউব দিলাম, তারপর মাইনাস মাইনাস দিলাম, 3 এর জায়গায় 3 দিলাম, আর cos 30 ডিগ্রির মান একটু আগে আমরা বসাইলাম 3√3/2। জাস্ট এটা তোমরা এখন ক্যালকুলেট করবা। এখানে 4 বসিয়ে দিলাম, এখন 3টা √3 গুণ করলে 3√3 হয়, 3√3। আর না বুঝলে আমি এখানে দেখাচ্ছি তোমাদের 3, তারপরে √3 গুণন কত √3, কারণ দুইটা √3 তে একটা মুক্ত 3 হয় আর এই পাশে 3টা থেকে যাবে। ওই জন্য √3 কিউব মানে 3টা √3 গুণন, 3টা √3 ভ্যালু হচ্ছে 3√3। আর নিচে 2 এর কিউব, এটার ভ্যালু হচ্ছে কত 8। তারপর এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম, উপরে 3√3, কারণ এই 3 হচ্ছে উপরের সংখ্যা, তাহলে এই 3 আর এই √3 গুণ হলো, আর নিচের দিকে কত হলো 2 হলো। আর এটা আমি তোমাদের ডান দিকে করে দিচ্ছি। তারপরে এখানে কি হবে দেখো, 4 দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই, 4 দুগুণ 8, তার মানে আমরা উপরে পাই 3√3, আর নিচে এখানে এই যে 4 দিয়ে এটাকে কেটে দিলে এখানে 2 লেখা যায়, তোমরা 2 লিখে দিবা। তাহলে এখানে নিচের দিকে 2, তারপর এই মাইনাস ছিল আমরা মাইনাস দিলাম, মাইনাস দিলে এখানেও কত রয়েছে 3√3 উপরের দিকে আর নিচের দিকে 2। এটা থেকে এটা বিয়োগ করতে গেলে আমাদের লসাগু করতে হবে, লসাগু কত হবে 2 হবে। তাহলে 2 দিয়ে 2 কে ভাগ দিলে 1, 1 দিয়ে এটাকে যদি গুণ দেই তাহলে 3√3 হবে, মাইনাস 2 দিয়ে আবার এটা দিলে সেম কাজ, এখানেও 3√3 হবে। এখন তোমরা 3√3 আর 3√3 কেটে দিবা, এটা প্লাসের এটা মাইনাসের, যার কারণে উপরের দিকে 0 হলো আর নিচের দিকে 2, দ্যাট ইজ কত 0। তাহলে আমরা বাম পক্ষ তো কি পেলাম, বাম পক্ষের এই মানটুকু করেছি 0 পেয়েছি, এবং ডান পক্ষের এই মানটুকু আমরা করলাম, এখানেও কিন্তু কি পেয়েছি 0 পেয়েছি। সো আমরা লিখতেই পারি যে এই cos thrice a যে মানটা ছিল, cos thrice a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a, এটা আমাদের দেখানো হলো। এই কথাটা আমরা লিখে নেব, এখানে দেখানো হলো, বাস এইটুকুই। তো এরপরে আসি আমরা 23 নাম্বার। 23 নাম্বার কি লেখা আছে দেখো, সমাধান করো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 যখন এই থিটার মানটা হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান, অথবা 90 ডিগ্রির চেয়ে ছোট বা সমান। তার মানে এখান থেকে যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনটা তোমাদেরকে অনেকটাই হেল্প করতেছে, যে যে থিটার মানটা বের হবে সেটা 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, নতুবা 90 ডিগ্রির সমান হতে হবে, আর নতুবা 0 ডিগ্রির চেয়ে বড় হতে হবে, নতুবা 0 ডিগ্রির সমান হতে হবে। এর বাইরে হলে তাহলে তোমাদেরকে বুঝতে হবে তোমার অঙ্ক ভুল হয়েছে। তো এটা করার জন্য সবার প্রথমে আমরা লিখে নিতে পারি দেওয়া আছে। 23 নম্বর আমরা লিখে নিই, আর লিখলাম দেওয়া আছে। দেওয়া আছে দিয়ে এদের এই ইনফরমেশনটা তুলে নিব আমরা, sin থিটা প্লাস কি cos থিটা ইকুয়াল টু কত 1। তোমরা অলওয়েজ মনে রাখবা sin থিটা প্লাস cos থিটা এর মান যদি 1 ব্যতীত আর কিছু হয়, তারপরেও তোমরা প্রতিটার ক্ষেত্রেই কি করবা, প্রথম দিকের কাজ হচ্ছে এটা তোমরা বর্গ করে দিবা উভয় পক্ষে। sin থিটা প্লাস এখানে কি রয়েছে cos থিটা, এই বাম পাশে আর ডান পাশে বর্গ করে দিবা, এবং এখানে লিখে দিবা উভয় পক্ষে বর্গ করে পাই, উভয়
পক্ষে বর্গ করে হয়। তাহলে উভয় পক্ষে বর্গ করলা, তাহলে বর্গ করে দিলে তোমরা এখন কি করবে, এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলাই দাও। a প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab 2 সাইন থিটা কস থিটা 2ab প্লাস বি স্কয়ার কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখন আমরা দেখো সাইন স্কয়ার থিটা, এই যে কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু তোমরা কি জানো, 1 জানো। তাহলে আমরা 1 লিখে দিলাম। এই দুইটা কাছাকাছি লিখে তারপরে 1 লেখা উচিত ছিল, কিন্তু তা না করে তোমরা ডাইরেক্টলিও লিখতে পারবা। তারপর এখানে কি আছে, 2 সাইন থিটা অ্যান্ড কস থিটা আছে, তা লিখলাম। আর এই পাশে 1 ছিল, এই 1 লিখলাম। এই 1 কে আমরা যদি এদিকে নিয়ে আসি তবুও হবে, নতুবা এই 1 কে আমরা যদি এদিকে পাঠাই তবুও হবে। আমরা বরং এই 1 কে এদিকে পাঠাই, তাহলে এখানে আমাদের কি থাকবে, 2 সাইন থিটা অ্যান্ড কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 সাইন থিটা অ্যান্ড কস থিটা ইকুয়াল টু কত, 0। তাহলে বাকি অংশটুকু আমি এখানে করে দিচ্ছি। তাহলে দেখো 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু যদি 0 হয়, আর এই 2 কে আমি 0 দিকে ফেলে দেবো, তাহলে এখানে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কি হবে, 0 হবে। তাহলে বা আমরা লিখতে পারি সাইন থিটা অ্যান্ড কস থিটা ইজ ইকুয়াল টু 0। আমরা জানি কতগুলো রাশির গুণফল যদি 0 হয় তাহলে সেই 0টাকে আলাদা আলাদা করে সমান লিখতে পারি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0 এখানেও লিখতে পারি, বা কস থিটা ইকুয়াল টু কত, 0। এখন চিন্তা করতে হবে যে যেহেতু আমরা থিটার মান পেতে চাই, তাহলে সাইনকে আউট করতে হবে। তাহলে সাইনকে আউট করার জন্য আমাদেরকে এই 0, আমাদেরকে সাইন কত ডিগ্রি মান 0 সেটা বসাইতে হবে। যেহেতু এখানে 0 রয়েছে, তাহলে আমি এই পাশেরটা বাম পাশেরটা লিখে নিলাম সাইন থিটা। আর আমরা জানি সাইন 0 ডিগ্রির মান 0, মানে এখানে 0 আছে তার জন্য এখানে 0 দিয়েছি, এটা না, আসলে সাইন 0 ডিগ্রিতে 0 মান রয়েছে যার কারণে। তাহলে এখন এই পাশের সাইন আর এই পাশের সাইন যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের কি থাকতেছে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তোমরা কেটে যদি না দাও তাতেই বরং ভালো হবে, তোমরা প্রয়োজনে কেটে দিবা না। এরপরে আসি এখানে। এখন এখানে কস দিলাম, থিটা দিলাম। এখন কস কত ডিগ্রি মান 0 এটা তোমাদেরকে জানতে হবে। যেহেতু তোমরা জানো যে কস এর মানটা সাইনের সাথে বিনিময় করে, তাহলে সাইন কত ডিগ্রিতে 0 ছিল সেটা তোমাদেরকে আগে রিমাইন্ড করতে হবে। সাইন 0 ডিগ্রিতে 0 ছিল, তাহলে কস 90 ডিগ্রিতে কি হবে, 0 হবে, কারণ 0 90-র সাথে বিনিময় করে। তাহলে আমি এখানে 90 ডিগ্রি লিখলাম। এই পাশের কস আর এই পাশের কস কেটে দিব, কিন্তু আমি বললাম একটু আগে যে কেটে বরং আমরা দেবো না। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত লিখবো, 90 ডিগ্রি। তাহলে দেখো থিটার মান আমরা 0 ডিগ্রি পেলাম, থিটার মান 90 ডিগ্রি পেলাম। তার মানে তাদের যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনকে মেনেছে। সেটা হচ্ছে যে থিটার মানটা 0 ডিগ্রির সমান হতে হবে, নতুবা বড় হতে হবে। এটা আমরা থিটার মানটা 0 ডিগ্রি পেয়েছি, তার মানে সমান। অপরপক্ষে থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, নতুবা সমান। এখানে আমরা 90 ডিগ্রির সমান পেয়েছি, কাজে আমরা এখন লিখতে পারি নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান। তাহলে নির্ণেয় সমাধান দিয়ে আমরা থিটা ইকুয়াল টু এই 0 ডিগ্রি অথবা কত, 90 ডিগ্রি লিখতে পারি দিয়ে, এটাই হলো আমাদের অ্যান্সার। এরপরে আসি আমরা 24 নম্বরে। 24 নম্বরটাতে কি বলছে, এটাতেও বলছে সমাধান করো। কি লেখা আছে, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা। থিটাটা অবশ্যই কি হবে, সূক্ষ্মকোণ, বা যখন থিটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা আবারও কি করবো, এই 24 নম্বরটা লিখে এখানে লিখবো দেওয়া আছে। আমরা এইটুকু লিখে নিই। দেওয়া আছে কি, যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা। তো এই অঙ্কটির সমাধান করার আগে তোমাদেরকে একটু খেয়াল করতে হবে। দেখো এখানে কি রয়েছে, কস, এখানে রয়েছে সাইন, এখানে রয়েছে কস। এই ত্রিকোণমিতির অঙ্কের বেলায় তোমরা ভালোভাবে জানো যে আমরা একমুখী করার চেষ্টা করব। হয় এই কসকে সাইনের দিকে নিয়ে যাব, আর নতুবা সাইনকে কসের দিকে নিয়ে যাব। তাহলে এখানে দেখো, এখানে কস রয়েছে, এখানে কস রয়েছে, আর এখানে সাইন রয়েছে। আমরা যদি এইখানে এই সাইন স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস কস স্কয়ার লিখে দিই, তাহলে দেখো সবগুলোই কিন্তু কস হয়ে যাবে। আর তা না করে যদি আমরা এই কস স্কয়ারকে যদি 1 মাইনাস সাইন স্কয়ার করে দিই, তাহলে এখানে সাইন স্কয়ার হবে, এখানে সাইন স্কয়ার হবে, কিন্তু এই কসকে সাইন বানানোর কোনো উপায় নেই। যার কারণে আমাদের উচিত হবে এই কস স্কয়ারকে চেঞ্জ না করে বরং এই সাইন স্কয়ারকে চেঞ্জ করে কস স্কয়ারের দিকে অগ্রসর হওয়া। তো সেটা যদি আমরা করি, তাহলে দেখো, তাহলে কস স্কয়ারকে আমরা রেখে দিলাম, কস স্কয়ার থিটা। আর এই জায়গায় তোমরা জানো 1 মাইনাস কি লেখা যাবে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা দিলাম। তারপরে এখানে কি রয়েছে, ডান পক্ষে 2 মাইনাস 5 কস থিটা, ডান পক্ষে 2 মাইনাস 5 কস থিটা আমি কিন্তু বসে দিলাম। তো এখন এখানে কস স্কোয়ার থিটা রয়েছে, কস স্কোয়ার থিটা লিখে দিলাম। তারপর এখানে মাইনাস প্লাসে মাইনাস দিলাম 1, আর মাইনাস মাইনাসে কি হবে, প্লাস এগেইন কস স্কোয়ার থিটা। এটাকে আমরা বাম দিকে পার করে নেব, যার কারণে এখানে প্লাস 2 ছিল, এই পাশে আসলে মাইনাস 2, অ্যান্ড এখানে মাইনাস রয়েছিল, এখানে আমরা প্লাস হয়ে গেল 5
কস থিটা। কেন আমি এটা সমীকরণের বাম পাশে সবগুলোকে নিয়ে ফেললাম, তাহলে ডান পাশে কিছুই থাকলো না, যার কারণে আমরা 0 বসাইলাম। এখন দেখো তোমরা, এই যে এখানে একটা কস স্কোয়ার, এখানে একটা কস স্কোয়ার, তাহলে আমরা লিখতেই পারি 2 কস স্কোয়ার থিটা। হ্যাঁ, এটা কেটে যেত যদি এটা চিহ্ন আর এটা চিহ্ন পরস্পরের বিপরীত হতো, কিন্তু এখানেও প্লাস এখানেও প্লাস, যার কারণে যোগ হয়েছে। দেন এখানে দেখো 5 কস থিটা, আমি এখানে 5 কস এটা লিখলাম। লেখার পরে এখানে দেখো তোমরা মাইনাসের 2 আর এখানে মাইনাসের 1, যার কারণে এখানে আমরা মাইনাসের কি লিখবো, 3 লিখবো। দেখো তোমরা যদি বীজগণিতের কথা একটু স্মরণ করো তাহলে দেখতে পাবো যে এই জায়গাটা কিন্তু একটা জাস্ট মিডিল টার্মের মতো হয়েছে। এই যে তোমরা cos দেখতে পাচ্ছ, এখানে যদি তোমরা মনে মনে x এর কথা ভাবো, যেমন 2, এখানে যদি x ধরি তাহলে এখানে স্কোয়ার আছে, আমি এখানে স্কোয়ার দিলাম, আর এখানে প্লাস প্লাস দিলাম, 5 ছিল আমি এখানে 5 দিলাম। তারপরে এই যে cos এর জায়গায় আমি কি ধরতে বলেছিলাম, x ধরতে বলেছিলাম। তারপরে এখানে মাইনাস দিয়ে দিলাম, আর এখানে 3। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে এটা একটা পুরোই মিডিল টার্ম। যেহেতু এটা মিডিল টার্ম, তাহলে আমাদের ত্রিকোণমিতিতেও এটা মিডিল টার্ম হবে। জাস্ট যে x চলকটা রয়েছে বা চলক যে জায়গায় থাকতো সেই জায়গায় cos হয়েছে, জাস্ট এতটুকুই খালি ডিফারেন্ট। তো এটাকে মিডিল টার্ম বলে তোমাদেরকে কি করতে হয়, তোমরা জানো যে এই 2 আর এই 3 কে গুণন করে এখানে 6 ধরতে হবে। তার মানে এই 3 এর জায়গায় 3 না ধরে কি ধরতে হবে, 6 ধরতে হবে। এখন তোমাদের কাজ হবে এমন দুটি সংখ্যাকে সিলেক্ট করা যারা গুণ করে কত হবে, এই 6 হবে। তাহলে আমরা যে 2 কে আর যে 3 কে আমরা এখানে গুণ করে 6 নিয়ে আসলাম, সেই 3 আর সেই 2 যদি ধরি তাহলে 3 আর 2 গুণ করে কিন্তু 6 হবে। আবার তোমরা যদি এটা না মনে করে যদি 6 আর 1 গুণ করো তবুও কিন্তু 6 একে 6 হবে। কিন্তু একটা ব্যাপার এখানে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এখানে যেহেতু মাইনাস রয়েছে, তাহলে এই সংখ্যা দুটিকে মাইনাস করে আমাকে 5 মেটাতে হবে। আর এখন যদি আমি এইটাকে আমি নেওয়ার চেষ্টা করি তাহলে 6 থেকে 1 বাদ দিলে এখানকার 5 কিন্তু আসে। কিন্তু এটার ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে 3 আর 2 গুণ করলে 6 হবে, এটা ঠিক। কিন্তু 3 থেকে যদি 2 বাদ দাও তাহলে কিন্তু তোমাদের এই 5 হবে না। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে এই 3 আর এই 2 সংখ্যাটিকে নেওয়া যাবে না, বরং নিলে তোমাদেরকে নিতে হবে কত, 6 এবং 1। এটা কি কারণে নিতে হলো, জাস্ট এটা মাইনাস থাকার কারণে। তো তোমরা এখানে যেভাবে মিডল টার্মটা করতা সেই জিনিসটাই আমরা এখানে করব। তো আমরা বুঝে গেছি একটা নিতে হবে 6 আর একটা নিতে হবে 1। তাহলে আমি আগে 2 cos স্কোয়ার থিটা এটা লিখে নিলাম। তারপরে আমার এইখানে যে চিহ্নটা থাকবে সেটা দেবো, আর এখানে যেহেতু আমি 6 এর কথা বললাম তাহলে আমি 6 নিয়ে নিলাম, 6 cos থিটা অ্যান্ড 1 cos থিটা, 1 cos থিটা। আর এইখানে যে মাইনাস রয়েছে এই মাইনাস আমরা 3 এখানে 3 দিয়ে দিলাম, আর এই পাশে 0। এখন দেখো এখানে একটা চিহ্ন বসার বিষয় রয়েছে, এই চিহ্নটার জন্য তোমরা অলওয়েজ মনে রাখবা এই প্লাস আর এই মাইনাস গুণ করে, এই যে এই প্লাস আর এই মাইনাস গুণ করে যে চিহ্নটা হবে সেই চিহ্নটাই তোমাদেরকে এটা বসাইতে হবে। তোমরা যদি মিডিল টার্ম না ভালোভাবে বুঝো তাহলে তোমরা মিডিল টার্মের বিষয়গুলোকে একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবা। বিভিন্ন টিচারে বিভিন্নভাবে বোঝায়, কিন্তু আমার বোঝানোটা ঠিক যেটা আমি একটু আগে বুঝলাম ঠিক এইভাবে আমি বুঝিয়ে থাকি। তো এখন আসি যে এই যে 1 আমি এখানে লিখেছি, এই 1 অনেকেই লিখে না বা লেখার প্রয়োজন নেই, অ্যাকচুয়ালি তোমরা না লিখলেও চলবে, কারণ cos থিটাকে যদি আমি এখানে একাইও লিখে থাকি তাহলেও এখানে আমাদের সহগ হিসেবে 1 থাকবে, এটা আমরা সকলেই বুঝি। এখন আমাদের জানি যে মিডিল টার্মের পরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কমন নেওয়া। তাহলে এখানে 2 আছে, এখানে 6 আছে, সো 2 কমন যাবে। এখানে cos স্কয়ার থিটা, এখানে cos থিটা, তাহলে cos থিটাও কমন যাবে। যেমন x দিয়ে যদি করতাম তাহলে x কমন যেত, ঠিক তেমনি এখানে cos কমন গেছে। তাহলে এখানে কি রয়েছে, 2 তো আমার কমনে গেছে, তাহলে কোনো সংখ্যা বসবে না। cos স্কয়ার থেকে একটা cos গেছে, তাহলে এখানে আমাদের একটা cos থিটা থাকবে। দেন প্লাস 2 দিয়ে 6 কে যদি আমরা ভাগ দিই তাহলে 3 হবে, আর cos থিটা আমার কমনে গেছে, সুতরাং cos এর কিছুই বসবে না। এখানে দেখো, এখানে cos থিটা, এখানে কিন্তু 3, এটা কিন্তু একটা চলক, আর এটা 3 একটা ধ্রুব সংখ্যা বা একেবারে পূর্ণ একটা সংখ্যা। তো আমরা এখানে দুটি পদকে দুই রকমের দেখতেছি বা কোনো কমন জিনিস নেই, যার কারণে আমাকে একটা 1 কমন নিতে হবে। যখন আমরা 1 কমন নেব তখন মনে রাখবা যে এখানে যা থাকবে তাই কিন্তু এখানে বসে যাবে, কিন্তু খালি মধ্যখানে কি হবে, এই মাইনাস মাইনাসে প্লাস হবে। যদি এখানে প্লাস থাকতো, এই জায়গায় যদি প্লাস থাকতো তাহলে কিন্তু আর এই চিহ্ন পরিবর্তন হতো না। তাহলে আবার 1 দিয়ে 3 কে ভাগ দিলে 3 হবে, আর নতুবা তোমরা মনে রাখবা যদি 1 কমন নেওয়া হয় তাহলে এখানে যা আছে তাই বসে যাবে। বাস, আমরা এখানে cos প্লাস 3, এখানে cos প্লাস 3, এখন আমরা আবার কি করব, কমন নিয়ে নেব। এটা আমি ডান পাশে করে দিচ্ছি। বা এই যে cos প্লাস 3 এন্ড cos প্লাস 3, আমি এখানে কি করব, এখন cos থিটা প্লাস 3 নিয়ে নিলাম। আর cos থিটা প্লাস 3, cos থিটা প্লাস 3 নিয়ে নিলে এখানে থাকবে 2 cos থিটা, আর এখানে -1। আমরা এখানে লিখে নিই 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি যে দুটি পদের গুণফল যেহেতু 0, তাহলে আমরা দুটি পদকেই আলাদা আলাদাভাবে কি লিখতে পারি, 0 লিখতে পারি। সো এখানে 0 লিখলাম। বা এটার ক্ষেত্রে আমরা 2 cos থিটা
2 cos theta minus 1 is also 0. দেন আমরা আসি এখানে cos theta ইকুয়াল টু -3। দেখো এখানে cos theta এর মান মাইনাস বের হয়েছে। আমরা cos কোনো ডিগ্রির মানও মাইনাস আমরা দেখিনি, কাজেই এটাকে আমরা গ্রহণযোগ্য নয় বা এটা একটা অসংজ্ঞায়িত বিষয়, এটা আমরা এখানে ধরে নিব। তো প্রয়োজনে আমরা এটা এখানে লিখে নিতে পারি, ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়, নতুবা আমরা এখানে অসংজ্ঞায়িত লিখে নিতে পারি। আর অপরপক্ষে আমরা এই জায়গায় যদি আসি তাহলে এখানে দেখব 2 cos থিটা ইকুয়াল টু কত হবে 1, মাইনাস আছে প্লাস হয়ে গেল ডান পাশে গিয়ে। এখন আবারও cos থিটা ইজ ইকুয়াল টু 1/2। এখন আবারও আমরা এখন চিন্তা করব কি, এখানে যেহেতু cos থিটা বাম পক্ষে রয়েছে তাহলে cos কত ডিগ্রির মান হাফ। তো এটার জন্য আবারও আমরা সাইন কত ডিগ্রিতে হাফ রয়েছে সেটার কাছে যাব। তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রিতে হাফ রয়েছে। যেহেতু সাইন 30 ডিগ্রির মান কসের সাথে বিনিময় করে তাহলে এটা cos 60 ডিগ্রিতে থাকবে। তাহলে আমরা এখানে লিখব cos কত 60 ডিগ্রি। দেন আমরা এখন কি করব, উভয় পক্ষ থেকে cos বাদ দিয়ে দেব, তাহলে আমরা থিটার মান কত পাই 60 ডিগ্রি পাই। তো এখন আমরা লিখব অতএব নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু কত 60 ডিগ্রি, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপরে আসি আমরা 25 নম্বর কি লেখা আছে, এখানেও লেখা আছে সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, যেখানে থিটাটা সূক্ষ্মকোণ। তো আমরা এখানেও আবার কি করব, এই 25 নম্বর দিয়ে আমরা দেওয়া আছে কথাটা আবারও লিখে ফেলি, দেওয়া আছে, তার মানে যে ইকুয়েশনটা তারা দিয়েছে সেটা আমরা জাস্ট লিখবো কি, এখানে আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা তার মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত 0। দেখো আমি একটু আগেও বললাম আমরা সবসময় এই সকল অঙ্ক সমাধান করার ক্ষেত্রে একদিকে যাওয়ার চেষ্টা করব, হয় এই সাইনকে কসের দিকে নিয়ে যাব যেহেতু এখানে কস রয়েছে, আর নতুবা এই কসকে সাইনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তার মানে আমরা এক মুখে হওয়ার চেষ্টা করব। কিন্তু দেখো সাইন স্কোয়ারকে তোমরা কিন্তু ইজিলি ভাবে 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারবা, কিন্তু এখানকার কসকে চাইলে তুমি সাইন এ পরিণত করতে পারবা না, কেননা এখানে কোনো স্কোয়ার নেই। যদি সিম্পলি কস থাকে তাহলে সেটাকে সাইনে রূপান্তরিত করা সাধারণত যায় না, বা গেলেও সেটা অনেক রুট বা ঝামেলা এসে যেতে পারে। কাজে আমাদের যেহেতু এখানে আমরা খুব সহজেই এই সাইন স্কোয়ারকে চেঞ্জ করে 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারি, আর 1 মাইনাস কস স্কোয়ার লিখলে তাহলে এখানে সবাই কসের দিকে চলে যাবে, তাহলে আমরা এখানে কি করব, এই সাইনকে চেঞ্জ করে ফেলবো। তাহলে এখানে 2 আমার থেকে গেল, আর এখানে লিখে দেবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস এখানে 3 cos থিটা, আর এখানে আরও রয়েছে 3 ইকুয়াল টু 0। তোমরা যদি এই সাইন স্কোয়ার সমান সমান 1 মাইনাস যে কস স্কোয়ার লেখা হয় এটা যদি না বুঝো তাহলে এই জিনিসটা আমি তোমাদেরকে এখানে একটু স্মরণ করে দিচ্ছি। তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে এখানে সাইন স্কোয়ারকে যদি তুমি রেখে দাও তাহলে এখানে 1 মাইনাস কি হবে cos স্কয়ার থিটা হবে। এই sin স্কয়ার থিটার পরিবর্তে এই জন্যই আমি 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতেছি। তো এই জিনিসটা মূলত আসতেছে কোথা থেকে, এই মেইন সূত্রটা থেকে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু যে 1, এখান থেকেই এই মূলত 1 মাইনাস cos স্কয়ার থিটাটা এসেছে। তো এখন আমরা আবার কি করব, এই 2 কে এই 2 এর সাথে গুণ করে দেব, 2 হবে 2, তাহলে cos স্কয়ার থিটার সাথে হবে, তাহলে 2 cos স্কয়ার থিটা হলো, আর এই পাশে 3 cos থিটা ছিল, 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। দেখো এটা একটা মিডল টার্ম ফরম্যাটে গেছে, দেখো এখানে যত এই চলকটির যত পাওয়ার থাকে তার অর্ধেক পাওয়ার এখানে রয়েছে, কাজে এটা একটা মিডল টার্ম। আর এই পাশে দেখো এখানেও একটা পূর্ণ সংখ্যা রয়েছে, এখানে একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা মিডল টার্ম ফরম্যাটে যদি আমরা সাজাতে চাই তাহলে 2 cos স্কয়ার থিটা এটা আমরা আগে দেব, তারপরে প্লাস 3 cos থিটা আছে, 3 cos থিটা দিলাম, এন্ড সংখ্যাগুলো এখানে -3 আর এখানে +2, তাহলে -3 থেকে +2 বাদ দিলে -1 হবে ইকুয়াল টু 0। তো আমরা মিডল টার্মে সাধারণত দেখি যে সামনের দিকে মাইনাস থাকে না, তাহলে সামনের দিকে মাইনাস থাকে না, তাহলে এটাকে রিমুভ করতে হবে, আর এই জন্য আমরা মাইনাসকে কমন নিব। তাহলে মাইনাসকে যদি আমরা কমন নিই তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস প্লাসে এই জায়গায় মাইনাস হবে 3 cos থিটা, মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে 1 ইজ ইকুয়াল টু 0। তো এখানে যে মাইনাস রয়েছে এটা 0 দিকে গিয়ে এটা 0 হয়ে যাবে, তাহলে এখানে কি থাকবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস কত 1 ইজ ইকুয়াল টু 0। এটা জাস্ট মিডল টার্ম, মানে এই জায়গাটাই তোমরা যদি এক্স বা ওয়াই বা এম বা এ এই জাতীয় কোনো চলক চিন্তা ভাবনা করো তাহলে দেখবা যে এটা একটা মিডল টার্ম ফরম্যাট। তাহলে এক্স বা এ বা ওয়াই থাকলে যদি মিডল টার্ম হয় তাহলে আমাদের cos থিটা বা ত্রিকোণমিতিক অনুপাতগুলো থাকলেও সেখানেও কি করা যাবে, মিডল টার্ম করা যাবে। তাহলে মিডল টার্ম করার পূর্ব শর্ত হচ্ছে এই 2 আমার এই 1 এর সাথে গুণ করে এই 1 এর জায়গায় আমাকে এখন মনে মনে 2 কল্পনা করতে হবে। আর একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে কত কত নিয়ে এখানে গুণ করলে এখানে কত হবে 2 হবে।
এখন মনে মনে ভাবি যদি আমরা এখানে যদি 2 নিই, এখানে যদি 1 নিই, 2 আর 1 গুণ করলে কিন্তু 2 হবে। কিন্তু ব্যাপার একটা মনে রাখতে হবে যে এখানে চিহ্নটা রয়েছে কি যোগ। তাহলে এই দুটি সংখ্যা যোগ করে আবার এই মিডিলের সংখ্যাটি আসতে হবে। এখানে 3 আছে। তাহলে দেখো এখানে 2 আর 1 এটা যদি আমরা যোগ করি তাহলে আসলে 3 আসে। যার কারণে আমরা বুঝে গেছি যে এই অঙ্কটি মিডল টার্ম করতে গেলে আমাকে একটি 2 এবং একটি 1 নিয়ে আসতে হবে। তো এটার জন্য আমি এখন কি করি, 2 cos স্কয়ার থিটা মাইনাস এখানে 2 cos থিটা, 2 cos থিটা, এই 2 কিন্তু আমি নিলাম। আর একটা কি রয়েছে, 1 cos থিটা নিতে হবে, এখানে 1 cos থিটা। এর আগের অঙ্কতে আমি বলেছিলাম এই 1 লেখার কোনো দরকার নেই, cos থিটার সাথে এমনিতেই একটি সহগ হিসেবে 1 থাকে। আর এই পিছনের দিকে যে 1 রয়েছে, এই 1 কিন্তু আমাদেরকে লিখতে হবে। আর এখানে এখন ব্যাপার হলো চিহ্ন দেওয়ার। এখানে কি চিহ্ন দেব, এটা অনেক সময় অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে। তো এটার জায়গা থেকে মুক্তি পাওয়ার সহজ বুদ্ধি হচ্ছে এই চিহ্ন দুইটাকে গুণ করবা, মাইনাস আর প্লাস গুণ করে যেটা হবে সেটাই এখানে হবে। আর এই 1 তোমরা প্রয়োজনে লিখবা না। তো বাকি অংশটুকু আমি এই ডান পাশে করে দিচ্ছি, তোমরা নিচে নিচে করবা। তাহলে এখন এই জায়গা থেকে আমাদেরকে কি নিতে হবে, কমন নিতে হবে। 2 আছে, এখানে 2 আছে, কমন নিব, 2 কমন নিব। এখন cos থিটা, এখানে cos স্কয়ার থিটা, তাহলে এখানে আমরা 2 এর পাশাপাশি 2 তো কমন যাবে, তার পাশাপাশি cos থিটাও কমন যাবে। তাহলে এখানে একটা cos থিটা থাকবে, আমি এখানে cos থিটা লিখলাম। তারপর মাইনাস, এই যে মাইনাস ছিল, আর এখানে 2 cos থিটাই কমনে গেছে, তাহলে কি এখানে 1 থাকলো। তারপরে এই যে মাইনাস, এটা দুইটা দুই রকমের, তাহলে এখানে 1 কমন যাবে, তাহলে 1 কমন নিলাম। তাহলে এখানে cos থিটা আর এখানে -1, তাহলে কি cos থিটা -1 ইকুয়াল টু কত, 0। এখন এই যে কেন এখানে মাইনাস লিখলাম, এখন অনেকে বলতে পারে যে এখানে তো প্লাস ছিল, তাহলে আপনি মাইনাস লিখছেন কেন? কারণটা হচ্ছে মাইনাস প্লাসে এই যে মাইনাস হয়েছে। তো এখন আসি আমরা যে এখানে cos থিটা -1, এখানেও cos থিটা -1, আমরা এই cos থিটা -1 লিখে নিলাম, একটা নিলাম। আর এখানে 2 cos থিটা, 2 cos থিটা -1 এটা লিখে আমরা 0। এই যে এখানকার 2 cos থিটা আর এখানকার -1। তো এখন আমরা আবারও কি করব, এই cos থিটা -1 ইকুয়াল টু 0 লিখবো, আর এদিকে বা দিয়ে এটার সমান 0 লিখবো। 2 cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি দেখো, cos থিটা ইকুয়াল টু কত হবে, 1। এবং চিন্তা করতে হবে আমার cos কত ডিগ্রিতে 1 আছে। আবারও আমি বলি, cos যেহেতু সাইনের সাথে বিনিময় করে, তাহলে তোমাদেরকে চিন্তা করতে হবে যে সাইন কত ডিগ্রিতে 1 আছে। তো সাইন 90 ডিগ্রিতে 1 আছে, তাহলে এটা 90 বিনিময় করে 0 সাথে, তাহলে এটা cos 0 ডিগ্রিতে 1 আছে। cos এখানে কি হলো, cos 0 ডিগ্রি লিখলাম। এই পাশের cos, এই পাশের cos যদি আমরা কেটে দিই, তাহলে থিটা ইকুয়াল টু কত থাকবে, 0 ডিগ্রি। এবং আমরা যদি বাকি অংশটা এখানে করে থাকি, তাহলে এখানে 2 cos থিটা ইকুয়াল টু কত হবে, 1। আর এখানে cos থিটা ইকুয়াল টু কি হবে, cos থিটা ইকুয়াল টু 1/2। আবারও তোমাদেরকে চিন্তা করতে হবে যে cos কত ডিগ্রির মান, হাফ। cos কত ডিগ্রির মান হাফ, এটা জানার জন্য তোমাদেরকে সাইনের কাছে যেতে হবে। সাইন 30 ডিগ্রিতে হাফ, আর 30 ডিগ্রি cos এর সাথে বিনিময় করে 60 ডিগ্রির সাথে, তার মানে নিশ্চয়ই এখানে তাহলে কি হবে, cos থিটা ইকুয়াল টু cos কি হবে, 60 ডিগ্রিতে হবে। কারণ সাইন 30 ডিগ্রিতে হাফ থাকলে সেটা cos 60 ডিগ্রিতে হাফ হয়। তাহলে এই পাশের cos, এই পাশের cos যদি আমরা কেটে দিই, তাহলে কি হবে, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হবে। তো এইটার আমরা সমাধানের মান পেয়ে গেলাম। বলেছিল থিটাটা সূক্ষ্মকোণ হতে হবে, কিন্তু 0 আমাদের সূক্ষ্মকোণ না, 60 ডিগ্রি আমাদের সূক্ষ্মকোণ। অনেকেই মনে হতে পারে 0 একটি সূক্ষ্মকোণ, কিন্তু বাস্তবে 0 কোনো সূক্ষ্মকোণ না, তার মানে এটি কোণই নয়। আর এটার কারণটা আমরা এখানে লিখতে পারি, ইহা গ্রহণযোগ্য নয়। এটা আমি আগে লিখে নিই, ইহা গ্রহণযোগ্য নয়। কারণটা কি, কারণ এখানে বলতে হবে কারণ থিটা কি হবে, সূক্ষ্মকোণ। এখানে থিটা সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণ, এই কারণেই এটা কি হলো না, গ্রহণযোগ্য হলো না। এখন তোমরা কি করবো, নিচের দিকে জাস্ট লিখে দিবা নির্ণয় সমাধান। আমার এখানে নিচের দিকে জায়গা নাই, তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমি লিখে দিলাম নির্ণয় সমাধান দিয়ে থিটা ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। আর এখানে তোমরা অ্যান্সার দিয়ে দিবা, জাস্ট এতটুকুই। তো এরপরে আসি আমরা 26 নম্বর। 26 নম্বরটা সমাধান করো বলেছে, তাহলে আমরা আবারও লিখবো। 26 নম্বরটা লিখলাম, লিখে আমরা দেওয়া আছে লিখে নিই। দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে দেখো, tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, দেন এখানে কি রয়েছে, tan থিটা প্লাস কত √3 ইজ ইকুয়াল টু কত, 0। দেখো এটা করার আগে এখানে সবগুলোই টেনই রয়েছে, তাহলে আমরা চাইবো, তো আমরা করবো কি, এই tan এই 1 এর সাথে গুণ দেবো, এই tan একবার √3 এর সাথে গুণ দেবো, কারণ এখানে গুণ আকারে রয়েছে, তোমরা জাস্ট গুণ করবা। তাহলে এখানে কি করবো, tan স্কোয়ার থিটা মাইনাস, tan যদি 1 এর সাথে গুণ দিই তাহলে tan থিটাই হবে, মাইনাস প্লাসে মাইনাস হবে, এই √3 যদি 10 এর সাথে গুণ করা হয় তাহলে √3 tan থিটা প্লাস এখানে কত রয়েছে, √3। জাস্ট দেখো, এখন তোমরা যদি এখানে খেয়াল করো, এখানে কমন যাবে, তাহলে এখানে কি কমন যাবে, tan থিটা, এখানে tan থিটা, তাহলে আমরা tan থিটা কমন নিলাম।
ট্যান থিটা কমন নিলে এখানে আমাদের কি থাকবে, ট্যান থিটা থাকবে, কারণ যেহেতু এখানে স্কোয়ার রয়েছে যার কারণে ওখানে ট্যান থিটা থাকলো, এখানে কিন্তু 1 থাকলো। আর এখানে √3 আছে, এখানে √3 আছে, আমি এখানে √3 কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে, ট্যান থিটা থাকবে, ট্যান থিটা লিখলাম, আর মাইনাস প্লাসে মাইনাস √3 তো কমনে গেছে, তাহলে এখানে 1 থাকবে, ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে দেখো ট্যান থিটা -1, এখানেও দেখো ট্যান থিটা -1, সো আমরা লিখবো ট্যান থিটা -1 একটা নিয়ে নিলাম। আর আরেকটা হচ্ছে এখানে আমাদের কত, ট্যান থিটা -√3 ইকুয়াল টু কত, 0। আমরা জিরোটাকে আলাদা আলাদা করে লিখি, ট্যান থিটা -1 ইকুয়াল টু 0, আর এখানে বা ট্যান থিটা -√3 ইকুয়াল টু 0। তোমরা এখানে বাইরের জায়গায় অথবা লিখতে পারো, সহায়ক বইগুলোতে সাধারণত এখানে অথবা লেখা থাকে। তো এখন আসি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, কারণ এখানে মাইনাস ছিল, এই পাশে আসে প্লাস হয়ে গেল, আর এটা 0 থাকবে না। তো এখন খেয়াল করে ট্যান কত ডিগ্রি মান, 1, তাহলে ট্যান এখানে থিটা আমরা লিখে দিলাম, আর তোমরা জানো এটা মুখস্থ, ট্যান থিটা এর ট্যান 45 ডিগ্রি মান 1। তাহলে এখন ট্যান ট্যান আউট যদি করে দিই, তাহলে আমরা এখানে থিটা ইকুয়াল টু কত পাচ্ছি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। অপরপক্ষে এদিকে কি পাচ্ছি এটা খেয়াল করো, এখানে ট্যান থিটা ইকুয়াল টু √3। এখন তোমাদেরকে মনে রাখতে হবে ট্যান কত ডিগ্রি মান, √3। তাহলে ট্যান তোমরা জানো, ট্যান 45 ডিগ্রিতে 1 ছিল, আর ট্যান 30 ডিগ্রিতে কি ছিল, 1/√3 ছিল, এবং ডানের দিকে যেটা ছিল সেটাই ছিল √3, এবং তার মান হচ্ছে ট্যান কত, 60 ডিগ্রি। তাহলে ট্যান ট্যান কেটে দাও, তাহলে থিটার মান কত পাওয়া গেল, 60 ডিগ্রি। তাহলে তোমরা এখানে কোনো কন্ডিশন আছে কিনা সেটা একটু খেয়াল করে নাও, এখানে কোনো কন্ডিশন নেই, যার কারণে তোমরা এখানে দুটাই গ্রহণযোগ্য, এটা লিখতে পারো, এভাবে লিখে দিতে পারো, নির্ণীয় সমাধান। নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান দিয়ে তোমরা থিটা ইকুয়াল টু কি লিখবা, এই 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি দুইটাই দিবা, 45 ডিগ্রি অথবা অথবা কত, 60 ডিগ্রি, জাস্ট এতটুকুই। তো এরপরে আসি আমরা 27 নম্বর প্রশ্নটি সমাধান করি। 27 নম্বর প্রশ্নটিতে কি লেখা আছে দেখো, মান নির্ণয় করো। তো মান নির্ণয় করো, কি লেখা আছে, 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। দেখো এই অঙ্কটিতে শুধুমাত্র জাস্ট তোমরা যদি মানগুলো বসাই দিতে পারো, আর যদি যোগ বিয়োগের কাজটা করে নিতে পারো, তবেই হয়ে যাবে। তো মানগুলো প্রপারলি তোমাদেরকে ব্যবহার করতে পারতে হবে, এটাই হচ্ছে এখানকার অঙ্ক। তাহলে আমরা 3 জায়গায় 3 রেখে দিলাম, এই অঙ্কটিকে আমি আলাদাভাবে আর তুললাম না, সরাসরি এখান থেকে করে দিলাম, কিন্তু কিন্তু তোমাদেরকে কিন্তু এটা খাতায় তুলে তারপরে কিন্তু তোমাদের এই মানগুলো বসাইতে পারবা। তো এখন আমরা কি করি, এইখানে cot 60 ডিগ্রি আছে, তাহলে তোমরা cot 60 ডিগ্রি কিন্তু জানো তোমরা ট্যানের সাথে বিনিময় করে, তাহলে cot 60 ডিগ্রির মান ট্যান 30 কাছে আছে, ট্যান 30-তে কিন্তু কি রয়েছে, 1/√3, √3 দিলাম, এখানে স্কোয়ার যেহেতু আমাকে এখানে কি করতে হবে, স্কোয়ার দিতে হবে, তারপরে প্লাস প্লাস ছিল 1/4 আছে, 4 দিলাম, cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রির মান কিন্তু পাওয়া যায় সাইনকে বিপরীত করলে, তার মানে সাইন 30 ডিগ্রিতে যা রয়েছে cosec 30 ডিগ্রিতে তার উল্টো রয়েছে, সাইন 30 ডিগ্রিতে রয়েছে হাফ, এখানে প্রয়োজনে রাফ করে নেবা, সাইন 30 ডিগ্রিতে হাফ রয়েছে, তাহলে cosec 30 ডিগ্রিতে তার উল্টো হবে, তার উল্টো মানে মানে বিপরীত, বিপরীত মানেই 2 উপরে নিচে 1, নিচে 1 এর দাম নাই, তাহলে আমরা এখানে কি লিখবো, 2 লিখলাম, আর এখানে স্কোয়ার ছিল, আমরা জাস্ট এই জায়গায় স্কোয়ার দিলাম, যোগ যোগ দিলাম, 5 দিলাম, আর এখানে সাইন 45 ডিগ্রি তোমরা সরাসরি মুখস্থ করেছিলে 1/√2, এবং এটা সাইনের ঠিক মিডিলে রয়েছে, তারপর এখানে যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে তোমাদেরকে এখানে স্কোয়ার দিয়ে দিতে হবে, মাইনাস, এখানে কি রয়েছে 4 রয়েছে, আমরা 4 দিয়ে দিলাম, তারপরে কি রয়েছে এখানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান পাওয়া যায় সাইন 30 ডিগ্রির সাথে বিনিময় করে, তাহলে সাইন 30 ডিগ্রিতে যা রয়েছে সেটাই আমাদেরকে মনে করতে হবে, সাইন 30 ডিগ্রিতে রয়েছে আমাদের হাফ, তাহলে সাইন 30 ডিগ্রিতে যদি হাফ থাকে তাহলে এটা cos 60 ডিগ্রিতে সেই মানটাই হবে, তাহলে এখানে আমরা cos 60 ডিগ্রিতে আমরা বসাবো কত, হাফ বসাবো, কিন্তু এখানে আমাদের স্কোয়ার রয়েছে যার কারণে আমাকে স্কোয়ার দিতে হবে। এরপরে আমরা কি করব, জাস্ট এই যে এখানকার যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে আমরা ক্যালকুলেট করে বসাই দিব, তাহলে এখানে 1 এর স্কোয়ার তার মানে উপরে 1 হবে, আর √3 এর স্কোয়ার মানে একটা মুক্ত 3 হবে, প্লাস প্লাস দিলাম 1/4, 4 দিলাম, আর এখানে কত, 2 এর স্কোয়ার মানে 4 হবে, জাস্ট এখানেও এরকম কত হবে, 5 গুণন এখানে 1 এর স্কোয়ার মানে 1 হবে, আর √2 এর স্কোয়ার মানে কত হবে, তো এখানে কি রয়েছে, মাইনাস মাইনাস দিলাম, তারপরে 4 ছিল 4 দিলাম, তারপরে গুণন এখানে 1 এর স্কোয়ার মানে 1 হবে, আর নিচে 2 এর স্কোয়ার মানে কত হবে, 4 হবে। তো এখন আমরা জাস্ট কি করব, এগুলোকে এই 3 আর এই 3 কেটে দিলাম, আর এখানকার 4 আর এখানকার 4 কেটে দিলাম, তাহলে এখানে কত পাই আমরা, 1 পাই, আবার এখানে 4 আর এখানকার 4 কেটে দিলাম, তাহলে এখানেও কত পাচ্ছি আমরা, 1 পাচ্ছি, প্লাস এখানে কত, 5/2, তাহলে এখানে আমরা 5 লিখলাম, আর নিচের দিকে 2, আর মাইনাস এখানে কত, 1।
তাহলে এখন আমরা কি করব, a1 আর a1 আমরা কেটে দিলাম। তো এখন আমরা কি করব, a1 1 লিখে দেব, 5/2 5/2 এখানে লিখলাম। আর এটা এখন আমরা যদি যোগ করতে চাই তাহলে আমাদেরকে লসাগু করতে হবে। লসাগু কত হবে, 2। এই 2 দিয়ে কি করতে হবে, a1 কে সরাসরি গুণ করব, তাহলে 2 হবে। আর এই 2 দিয়ে এই 2 কে ভাগ দিতে হবে 1, এই 1 দিয়ে 5 কে গুণ দেব, তাহলে কত হবে, 5 হবে। তাহলে উপরে কত পাওয়া গেল, 5 আর 2 এ কত হবে, 7, আর নিচে হবে কত, 2। এটাই হচ্ছে আমাদের 27 নম্বর প্রশ্নটির অ্যান্সার। আশা করি তোমরা এই 22 থেকে 27 নম্বর প্রশ্নগুলির সমাধান খুব সহজভাবে বুঝতে পেরেছ। দেখা হবে এর পরবর্তী টিউটোরিয়ালে বাকি প্রশ্নগুলোর সমাধান নিয়ে।